এই গাড়িতে বেরো। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবি না, একদম ইংরেজি মারাবি না, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানোর সাহস কোত্থেকে পেলি? কানের লতি বারবার ঠাড়ায় দুটো চটকানা মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। তুই মাইয়া মানুষ গাড়ি চালাতে পারোস? আর গাড়ি চালাতে পারোস না, গাড়ি রাস্তাটা চুটকি লাগে। রাস্তা কি তোর বাপের? মামা কে এই বেয়াদব? কিরে তোর বাপ মা তোরা শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা মাপচামো আমি বাজারতে নিজে হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে এই ডিম আর আটা কিনছি। মাপচামো আমি, জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। তুই নিজের কি ভাবস? তুই মনে করছিস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের 8-10টা ফ্যামলার মতো আমিও? আমি তোর বাপের পয়সা ছাগল না। আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কার লগে পাঙ্গা নেছিস? কি করবি তুই? তুই দেখতে চাস আমি কি করতে পারি? বুঝছ না? বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিজ্ঞাসা তুই কেডা আর আমি কেডা। তোরই অবস্থা কেন অপো? কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকছে? যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আরে মানুষ বানাইতে পারেন নাই। আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এদের কালসা বয়ে খারাইব। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না আপনার এক কুলাঙ্গার মাইয়া যে গ্রামবাসীর লগে যা যা করতেছে? কিন্তু আপনি এগুলো দেখতে না ভান করে থাকেন আর বুঝে না বোঝার ভান করে থাকেন। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিমু সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিঠে আর হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করে না, হ্যাঁ হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা মানুষ বাঁচে কয়দিন? মানুষ যেই কয়দিন বাঁচে ওই কয়দিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। ওদের বাদন খুলে দিই, ছেড়ে দে ওদিকে। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। তুই যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছ, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি। তোমার কি মনে হয় মামা আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে? ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। কেমনি দেখো ভালোবাসার নাটক করে এমন শিক্ষা দিব সারা জীবন কাঁদবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সমস্যা? এই নাও তোমার জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিচ্ছি। দরকার আছে, আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। দাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। আচ্ছা এসব শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? আমি যতটুকু জানি তুমি তো তোমার লেখাপড়া করো। জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকে না, এলাকা স্কুল কলেজে সব শিক্ষা শিখাইতে পারে না। এটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এইসব শিক্ষা আমার পরিবার তেল লইয়ে এমন এত কথা শোনার টাইম সর। কেমন আছেন? কি ব্যাপার মা, হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। এই নিন আপনার কার্য টাকা। শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে মোটা অঙ্কের টাকা সুদে ধার নিয়েছেন। আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন, আর আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, সমস্যা নেই। কালকে থেকে আপনি আবার ওই জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুমি বাইসা থাকো মা, অনেক বড় হোক। কই মা, খাওন দাও। মা এই মাই এখানে কেন? ওই এনে কি করে? ও তো আইছে ওই যে ওই টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে। এই মাই এই, তুমি কি নতুন কোনো ফন্দি নিয়ে আয় না আবার? হ্যাঁ, আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, তত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগেনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ এই তোমার মাথা কি সমস্যা? এটা মাইয়া মানুষ সামনে ঠাড়া পড়া রোদের মাঝখানে কাকতারও সাজা বয়ে রয়েছে, কি সমস্যা? আসলাম তোমাকে একটু ভয় দেখাতে, আমার তোমাকে ভালো লাগে তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। কোনো এইসব ফ্রেন্ড ট্রেন্ড হইব না, অসম্ভব। আমার বহুত কাম আছে, যাও যাও যাও, ডিস্টার্ব করো না, যাও। আমি কিন্তু তাহলে রাগ করবো। আমার কোনো কিছু যায় আয় না। মাইয়া মানুষ হইয়া তো রাইতের বেলা একটা পোলার কাছে কি চাও তুমি এত রাইতের বেলা? বন্ধুত্ব। শোনা এইসব অবস্থা কথাবার্তা আমার কাছে কবা না। আমি খেত খামার কাম করি, আমি কামলা খাটি, দিন আনি দিন খাই। আমি সারাটা দিন গরু ছাগলের লগে থাই। গরু ছাগলের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো মতো বুঝি।
তোমার মতো মাইয়া আমার কাছে কি চাও আর কোন উদ্দেশ্য হাসিল করার লেগে যে বন্ধুত্ব করতে চাইতেছো এটা আমি খুব ভালো মতো বুঝি, আমার বুঝাইতেইও না। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। সেদিন তোমার ওই সৎ আর আদর্শ কথা শুনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, রাতে ঘুমাতে পারতেছিলাম না, তাই বারবার তোমার কাছে ছুটে আসতেছিলাম। এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবা না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো মরে যাওয়া মানে কি সব উল্টাপাল্টা কথা করতেছো, অলক্ষণে কথাবার্তা। তো কি করবো আমি? তোমার এত অভিমান আমার উপরে, এটা সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি, আমিও ভালোবাসি। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতাছস? তুই কি আবার বিয়ে শাদী করতেছস নাকি? কি যে বিয়ে শাদী করতে তো আমাকে লেগে, বিয়ে শাদী করতে গেলে কি আমি একলা করতে পারবো নাকি? তোমাকে লাগবে না? আমি তো খালি চাইতেছি কথা বলি, মানে কথা বলতে পারবো আমার বগের তো। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেলেন। আলহামদুলিল্লাহ। কিরে তুই? চাচা আমি শ্রাবণী, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই তুই বুঝে কি করবি? হ্যাঁ, তোর বুঝে লাভটা কি? চাচা কি করে আমি বুঝবো না? মানে আমি বুঝবো না তো কেন বুঝবো? চাচা শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণী আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে এই পাগল ছেলে? ওকে নাকি আমি ভালোবাসবো? শ্রাবণী সব কি করতেছো? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না। আই পাপো, খাইছিস কেন? ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। এই তো খাইছিস কেন? হ্যাঁ, যা ধাক্কা দিয়ে বাড়িতে বের কর, যা। আমাকে লেগে শ্রাবণী, শ্রাবণী কি সবকিছু মিথ্যা ছিল, অভিনয় ছিল? এই টাইম ধরে কি আমি মিথ্যা কথা বলছো? ওই চাঁদের সাক্ষী রেখে কেউ নাই? জীবনের গলিতে এ গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি চোখের জলে